আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো 400 বছরের পুরনো একটি শিব মন্দির, যেটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম কাথলি গ্রামে অবস্থিত। এই শিব মন্দিরটি অনেকের কাছে শিবালয় হিসেবে পরিচিত। এই শিব মন্দিরে কিভাবে গেলাম, কি কি দেখলাম, সবকিছু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই মেহেরপুর থেকে চলে গেলাম কাথলি নামক গ্রামের উদ্দেশ্যে, যেটা মেহেরপুর জেলার ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম। যেতে যেতে দেখি একটি সুন্দর ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী, আর এই ভৈরব নদীটি সরাসরি ভারতে ঢুকে গেছে। যাই হোক, তারপরে চলে আসলাম মন্দিরের কাছে। মন্দিরটি রাস্তা থেকে একটু ভিতরে হয়, আমাদেরকে হাঁটতে হাঁটতে ভিতরে যাওয়া লাগলো। তারপরে দেখি আমার সামনে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে। এই মন্দিরটি দীর্ঘদিন ব্যবহার না হয় মন্দিরটি ঝোপঝাড় একদম ঢেকে গেছে। মাঝে মধ্যে এখানে পূজাও করা হয়। এখন আমার পিছনে যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথলি নামক গ্রামের একটি শিব মন্দির। আর এই শিব মন্দিরটা অবস্থিত ভৈরব নদীর পাশে। আর এই শিব মন্দিরটা নাকি 400 বছরের পুরনো। গাইস, আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথলি নামক গ্রামের কাথলি মঠ বা কাথলি মন্দির। এই মন্দিরটা নাকি আপনার 300 থেকে 400 বছরের পুরনো একটি মন্দির, যেটা এখনো এই মেহেরপুর জেলাতে টিকে আছে। আর এই মন্দিরটি আপনার অবস্থিত আমাদের মেহেরপুর জেলার ভৈরব নদী আছে, ভৈরব নদীর একদম পাশে। তো এই যে দেখুন মন্দিরটা এখন কি অবস্থায় পড়ে আছে। আর আমার হাতের এইদিকে দেখতে পাচ্ছেন, হাতের এদিকে হচ্ছে আপনার ভারত সীমান্ত। কাথলি মঠ বা কাথলি শিব মন্দির, যেটা মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম কাথলি নামক গ্রামে অবস্থিত। এই মন্দিরটি অনেকের কাছে শিবালয় হিসেবে পরিচিত। এই মন্দিরটির পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। এই মন্দির সম্পর্কে উল্লেখ করার মতো সেরকম কোন ইতিহাস পাওয়া যায়নি। 18 শতাব্দীতে নদী এই মন্দিরের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়। তখন মেহেরপুরে অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে এই কাথলি মন্দিরটি একটি। জনশ্রুতি রয়েছে প্রায় 300 থেকে 400 বছর পূর্বে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এসব তথ্যপত্র থেকে বলা যায় প্রায় 18 শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। কে বা কারা প্রতিষ্ঠা করেছেন এ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বর্তমানে মন্দিরে নিয়মিত পূজা হয়। আর এই মন্দির থেকে 200 মিটার পশ্চিমে রয়েছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত। যেহেতু সীমান্তে বিজিবিরা রয়েছে, এজন্য আমি ওইদিকে যাইতে পারলাম না। এই মন্দিরটিতে একটি প্রবেশ পথ এবং একটি জানালা রয়েছে। এই মন্দিরটি নির্মাণে পাতলা ইট ও চুন সুরকি ব্যবহার করা হয়েছে। 8 গম্বুজে মন্দিরের ছাদে মঠ গম্বুজের প্রতিফলন লক্ষ্য করা যায়। আপনারা কারা কারা এসেছেন এই মন্দিরটি দেখতে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।